আজকে রান্না করছি আমাদের ঘরের খুবই প্রিয় একটা খাবার, মজাদার মুড়িঘন্ট। চলো তাহলে রেসিপিটি দেখে নেওয়া। মাছটাকে আগে আমি ভেজে নিয়েছি, এখন দিয়ে দিচ্ছি কড়াইতে তেজপাতা, দারচিনি, এলাচ। তারপরে দিয়ে দিয়েছি এখানে পেঁয়াজ কুচি আর রসুন কুচি। আগে রসুন পেঁয়াজ কুচি একটু ভেজে নেব। তারপরে এখানে টমেটো আর কাঁচামরিচটা দিয়ে আবার রসুন পেঁয়াজের সাথে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিয়েছি আদার পেস্ট এবং রসুন পেস্ট পরিমাণ মতো। তারপরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে বাকি গুঁড়া মশলা অ্যাড করব, হলুদ, লবণ, ধনে সবকিছু মিশিয়ে এখানে আমি ভালো মতন মশলাটাকে কষিয়ে নেব। তো আগে থেকে মুগ ডাল ভিজিয়ে নিয়েছিলাম, তারপরে কষানোর মশলার মধ্যে দিয়ে দিয়েছি। তারপর এখানে ভেজে রাখা মাছটাকে দিয়ে মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি। কষানো হয়ে গেলে এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিব। ঢাকনাটা উঠিয়ে এখানে আমি আবার নেড়ে দিচ্ছি। যখন মুরগিটা মাখো মাখো হয়ে যাবে এখানে আমি বাগার দিব। ফ্রাই প্যানে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তারপরে এখানে দিয়ে দিয়েছি আমি পোলার চাল। হয়তো ভাবছো তোমরা মুরগিঘন্টের মধ্যে কি পোলার চাউল দিয়ে কেউ বাগার দেয়, তোমরা শুধু এইভাবে একবার পোলার চাল দিয়ে বাগার করে দিতে পারো, দেখবে মুরগিঘন্টটা কতটাই মজা লাগে। এই রান্নাটা আমি আমার মার কাছ থেকে শিখেছি, তাই আমি সবসময় এইভাবে মুরগিঘন্টটা রান্না করি, খেতে খুবই ভালো লাগে। গরম মশলাটা দিয়ে আমি ফাইনালি রান্নাটা শেষ করলাম। এখন পরিবেশন করে দেখাচ্ছি, দেখো কতটা ইয়াম্মি লাগছে।